হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। আমি যেখানে ছিলাম ওখানে ফিরে আসছি। তো যদিও কইকি খুব ভালো মনের মানুষ ছিলেন, উদার মনের মানুষ ছিলেন, সেবাপরায়ণ ছিলেন, কিরকম তার স্বামী দশরথ এত মহান যোদ্ধা ছিলেন যে দেবতারা একবার অসুরদের সাথে যুদ্ধ করার সময় পেরেও ছিলেন না, তার দশরথকে হায়ার করে নিয়ে গেছেন যুদ্ধ করার জন্য। উনি স্বর্গ গিয়ে অসুরদের সাথে যুদ্ধ করে অসুরদের পরাজিত করেছেন। দেবতাদের পক্ষে যুদ্ধ করে দশরথ কি করেছেন? অসুরদের পরাজিত করে এসেছেন। এত বড় যোদ্ধা ছিলেন। কিন্তু সেই যুদ্ধ করে তিনি গুরুতর আহত হয়েছিলেন, প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিলেন। তখন তার স্ত্রী কইকি সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিলেন। এবং সুস্থ হয়ে তখন দশরথ তাকে বলেছিলেন, আমি খুশি হয়ে তোমাকে 2টি বর দিতে চাই। কিন্তু উনি যেহেতু উদার হৃদয় ছিলেন, উনি ভাবছিলেন স্বামীর কাছ থেকে কি চাবো, স্বামী তো আমার যা দরকার চাওয়ার আগে সব দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন না, আমার কোনো কিছু দরকার নেই। দশরথ যখন জোরাজুরি করলেন, বলো ঠিক আছে, যখন লাগবে তখন চেয়ে নেব। হয় না, আমি যদি কারোর কাছে না চাই, ঠিক আছে নেবো নেবো, মাত্র পরে নেবো, আর তাকে থামানো হলো। তো যখন দশরথের মাথার চুল একটা পেকে গেল, আমরা এখানে ছিলাম, তিনি ভাবলেন আমার তো সিগন্যাল চলে আসছে, এখন কি করা উচিত? সময় থাকতে আমার সন্তানের হাতে দায়িত্ব হস্তান্তর করা উচিত রাজ্যভার। তাহলে কাকে দেয়া হবে? তার পুত্র রাম রাজ্যে এত জনপ্রিয় ছিলেন, এই দশরথের থেকেও রামের ন্যায়পরায়ণতা, রামের সৌন্দর্য, রামের প্রাজ্ঞতার উপর রাজ্যবাসীর খুব আস্থা ছিল, বিশ্বাস ছিল। তারা রামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। তাই তার সভাসদবর্গ এবং রাজ্যবাসীরা পরামর্শ দিল, এক কথায় রামকে আপনি যুবরাজ্যে ঘোষণা করুন, মানে যুবরাজ ঘোষণা করুন, যিনি রাজা হবেন। রাজসভার সিদ্ধান্ত হলেন রাম রাজা হবে। যখন এই খবর নিয়ে মন্থরা রানী কৈকেয়ীর কাছে আসলেন, মা শুনেছ? বলছি কি খবর? যে রাম তো রাজা হচ্ছে। শুনে কৈকেয়ীর মুখ হাসি দুজন, কি চমৎকার খবর, আমার ছেলে রাম রাজা হচ্ছে। এই খবর শুনে গলার হার করে কি করলেন? তিনি মন্থরাকে দিয়ে দিলেন। সুখের একটা আনন্দের খবর দিয়েছে। মন্থরা কি করলেন? মুখ কালো করে হার না করে হার ছুঁড়ে ফেলে দিলেন। কৈকেয়ী তো তার চোখ, কি ব্যাপার, এত মূল্যবান হার দিলাম ফেলে দেবো? বলছে তুমি কি বোকা? তোমার এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, তোমার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুমি খুশি হয়ে আমাকে হার দিচ্ছ। কই কেন? আমার ছেলে রাম রাজা হচ্ছে। তাহলে রাম রাজা হচ্ছে তোমার কি? রাম তো তোমার ছেলে না, রাম হচ্ছে কৌশল্যার ছেলে। যদি রাম রাজা হয়, রাজধানী কে হবে? কৌশল্যা। আর তুমি হবে কি? তার দাসী, বাদী। তোমার ছেলেকে সারা জীবন ভর রামের দাসত্ব করতে হবে, আর তোমাকে কৌশল্যা দাসত্ব করতে হবে। তোমার ছেলে কখনো রাজা হতে পারবে না, আর তুমিও রাজমাতা হতে পারবে না। কৈকেয়ী কথা বলে এইটি কি আসে যায়? কয় না, এখন তো বুঝতে পারছো না, তখন গিয়ে বুঝবে। এই কান পড়া দেওয়া শুরু হলো। আর নিয়ম হচ্ছে, যখন কাউকে কান পড়া দেওয়া শুরু হয়, বারবার শুনতে শুনতে আমাদের মন্ত্র বলো আসলেই বোধহয় হবে। তো তার এই সরল প্রাণ কি হলো? মন্থরার সেই কুপরামর্শ ধীরে ধীরে বিষিয়ে উঠল। তিনি কল্পনা করতেন আসলেই তো ঠিক, কৌশল্যার রাজধানী হবে, আমাকে তার চাকরের কাজ করতে হবে, সারা জীবন তার পায়ের কাছে বসে থাকতে হবে, আমার ছেলেকে রামের পায়ের নিচে বসে রামের আদেশ পালন করতে হবে, সে কখনো সুখে থাকবে না, আনন্দ থাকবে না। আমার মার হিসাবে দায়িত্ব কি? ছেলের সুখের ব্যবস্থা করা। তখন মন্থরাকে বললো, তাহলে আমি কি করবো বলো? বললো তুমি এক কাজ করো, মনে আছে রাজা দশরথ তোমাকে 2টা বর দিয়েছিল, এই সুযোগে তুমি রাজার কাছে গিয়ে বর চাও। কি বর? এক বর হচ্ছে কি, যে তোমার ছেলে ভরত রাজা হবে। আর দ্বিতীয় বর, সে রাজা হলে হবে না, রাজ্যবাসী তো রামকে ভালোবাসে, রাজ্যবাসী মানবে না, আর রাম যদি দাঁড়ায় কেউ তাকে আটকাতে পারবে না। তাহলে উপায় কি? রামকে এমন জায়গায় পাঠিয়ে দেও যেন রাম আর না আসতে পারে। কি করে? 14 বছরের জন্য তাকে বনে পাঠিয়ে দাও, তাহলে তোমার ছেলের কোনো রিস্ক নেই। আর ঘটনাটা, ভরত তখন কোথায় ছিল? মামা বাড়ি ছিল। শত্রুঘ্ন সহ ভরত তখন মামা বাড়িতে ছিল, বেড়াতে গিয়েছিল। ফলে আরো একটা সুবিধা ছিল, ভরত থাকলে কখনোই সেটা হতে দিত না। কারণ ভরত
তার দাদাকে বাবার মতো শ্রদ্ধা করতেন, সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এই ভেবে কি করলেন, কৌশল্যা কৈকেয়ী রাজা দশরথের কাছে গেলেন। এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, যদি মন্থরার মতো কোনো বাজে সঙ্গীত না থাকতো তাহলে এত ঘটনা ঘটতো না। তাহলে আমাদেরও কার সাথে মিশবো, চলবো, এটা বিচার করা খুব প্রয়োজন। এটা ভালো মানুষও নষ্ট হয়ে যেতে পারে যদি বাজে লোকের সঙ্গ করে। আমি ভালো বলে যে আমার ক্ষতি হবে না, মনে আমি ভালো মানুষও খারাপ লোকের সাথে চললে যেমন এক ঝাঁকা ভালো হবে না, যেটা পচা রেখে দেন, কি হবে, সবগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম। অতএব আমরা কার সাথে মিশবো, কার সাথে চলবো, এটা সমাজ জীবনও প্রয়োজন, ভক্তি জীবনও প্রয়োজন। যার সাথে মিশা যাবে না, চলা যাবে না। তাই বলা হয়, যার মুখে ভাই হরি কথা নাই, তার পাশে তুমি চলো না। এর মানে কি, আমরা যাত্রার সাথে মিশবো না, মিশা উচিত না। এটা রামায়ণেরও শিক্ষা। তো কি হলো, রাজা দশরথ তিনি ছিলেন সূর্য বংশের রাজা। দুটা বংশ আছে, একটা সূর্য বংশ আর একটা চন্দ্র বংশ। ভগবান কৃষ্ণ ছিলেন চন্দ্র বংশের রাজা, আর রামচন্দ্র ছিলেন সূর্য বংশের রাজা। দশরথ এত মহান ছিলেন, এই ব্যক্তি কি হয়েছিল, যিনি 4 পুত্রের পিতা, সারা পৃথিবী শাসন করতেন, তিনি মারা যাওয়ার পূর্বে ছিল, বাসি মৃত্যু হয়েছিল তার। অর্থাৎ তাকে যে দাহ করবে, দাহ করার কেউ ছিল না, তাকে দাহ করার কেউ ছিল না। এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করছি, শিক্ষা হচ্ছে এই যে আমরা ধনে মত্ত হই বা জনে মত্ত হই, আমার অনেক সম্পদ আছে, অনেক সন্তান আছে, অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা থাকা মানে আমার জীবন চিরকাল সুখে থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। রিসিভ করে নিন, তার কোনো নিশ্চয়তা আমাদের জীবনে নেই। রাজা দশরথের তো অর্থের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সন্তান আদির অভাব ছিল না। তারপরে কি হয়েছিল, মৃত্যুর পরে তাকে দাহ করার মতো কেউ ছিল না। কারণ কি, যখন ভগবান রামচন্দ্র শুনলেন যে কি তার বাবা প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছেন যে তিনি তাকে বনে পাঠাবেন আর ভরতকে রাজা বানাবেন, সাথে সাথে রাম খুশি মনে কি করলেন, একবার চিন্তাও করলেন না। এই কথা শোনা মাত্র তিনি করলেন বনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। একবার ভাবলেন না বনে গিয়ে কি করবো, কোথায় থাকবো, কি খাবো, কিভাবে চলবো, তিনি তাকে বনে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আমরা হলে কি করতাম বলেন তো, ধরুন আপনি অনেক ধনী ব্যক্তির সন্তান, কোন কানে শুনলেন বাবা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে, আমরা মেনে নেব? মেনে নিয়ে দূরে কথা, পারলে বাবাকে খুন করে ফেলবো। এখান থেকে শিক্ষাটা কি, শিক্ষাটা হচ্ছে এই, একজন মহান ব্যক্তি তিনি সর্ব অবস্থাতে ভগবানের কৃপা বা আশীর্বাদ বলে মনে করেন, জীবনে যেই পরিস্থিতি আসে, এবং তিনি তার পিতাকে সম্মান করেন, অসম্মান করেন না। এমন কোন কাজ করেন না যাতে বাপের অসম্মান হয়। কারণ কি, তিনি যদি বনে না যেতেন তাহলে তার বাবাকে নরকবাসী হতে হতো। কারণ তার বাবা প্রতিজ্ঞাপূর্বক অঙ্গীকার করেছিলেন যে তিনি কৈকেয়ীর এই 2টি বাচ্চা বর তাকে দান করবেন। এখন যদি তার কথা না রাখতেন তাহলে কি হতো, রামচন্দ্রকে নরকে যেতে, দশরথকে নরকে যেতে হতো। দশরথ বলেছিলেন নরকে যাব, সমস্যা নেই, তাও আমি রামকে রাজার অধিকার থেকে বঞ্চিত করবো না। দশরথ কিন্তু রাজি হননি, উনি কৈকেয়ীর কথা রাজি হননি, উনি বলেছিলেন আমি নরকবাসী হবো, তাও ভালো। রামচন্দ্র যখন শুনতে পেলেন, উনি বাবার প্রতিজ্ঞা রক্ষার জন্য উনি বনে যাওয়া শুরু করলেন। অর্থাৎ এই সুখও তিনি কি হলেন না, বুদ্ধিমান হলেন না, ভেঙে পড়লেন না, স্থির থাকলেন, স্থিতধীর, গীতায় আছে। আবার দেখুন ভগবান রামচন্দ্র যখন বনে যাচ্ছেন, তার সাথে তার পত্নী সীতা দেবী যাওয়া শুরু করলেন, যিনি হচ্ছেন রাজা জনক রাজার কন্যা, আবার দশরথের পুত্রবধূ। জীবনে কখনো দুঃখ বোধ করেননি, চিরকাল সোনার চামচ নিয়েছিলেন, আড়ম্বরপূর্ণ পরিবেশে বড় হয়েছে।
তিনি একবারের জন্য ভাবেননি বনে গেলাম কি খাবো, কোথায় থাকবো, কোথায় ঘুমাবো। তার ভাবনা ছিল আমার পতি যেখানে থাকে আমিও সেখানেই থাকবো, সেখানেই যাব। এটা আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য। পতির অনুগমন করেন। কিন্তু ব্র্যাকেট একটা ছোট্ট কথা আছে, পতিকেও সেই যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। পত্নী পতির পৃথিবীতে যাবে আর পতি যোগ্যতা রক্ষা করবে তাহলে তো হবে না। আমাকে দুই পা একসাথেই ফেলতে হবে। এক পার সামনে এক পা দিলে কি হবে? উল্টে পড়ে যাব। পতিকেও সেই যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, যেরকম ভগবান রামচন্দ্র ছিলেন। তাই নির্দ্বিধায় সীতা দেবী রামচন্দ্রের সাথে গিয়েছিলেন। তো এখান থেকে শিক্ষা হচ্ছে পত্নীকে যেমন স্বামীর অনুগমন করতে হবে, স্বামীকেও এরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে যে স্ত্রীর প্রতি তার যে দায়িত্ব কর্তব্য তার যথার্থভাবে পালন করতে হবে। আজকের সমাজে স্বামী এবং স্ত্রী কেউ সেই যথার্থ যোগ্যতা অর্জন করেন না বলেই সমাজে আজকে এত বিচ্ছেদ, এত ডিভোর্স, এত পরকীয়া, এত সংসার অশান্তি। যেরকম স্বামীরা যোগ্যতা রক্ষা করেন স্ত্রীদেরও যোগ্যতা নেই, তারাও স্বামীর প্রতি সে দায়িত্বশীল না, স্বামীরও স্ত্রীর প্রতি সে কর্তব্য পরায়ণ না। যদি আমরা সেই মহাভারতের রামায়ণের শিক্ষার মধ্যে সেই জীবনযাপন করতাম তাহলে আমরা পরিবারগুলোতে কোনো অশান্তি আসবে না। একইভাবে তার ভ্রাতা লক্ষণ তিনিও কি করলেন, এমনকি তার স্ত্রী উর্মিলাকে ছেড়ে তিনি দাদার অনুগমন করলেন। 14 বছরের জন্য বনে চলে গেলেন। এবার একটু পিছন দিকে যাই। যখন সেই যজ্ঞ অনুষ্ঠান থেকে যজ্ঞের চরুষ খেয়ে রামচন্দ্র এবং বাকি 3 ভাইয়ের জন্ম হল, কিছুদিন পরে কি করলেন, তাদের গুরুদেব বশিষ্ঠ মুনি তাদেরকে রাজার কাছ থেকে নিয়ে গেলেন। কেন? গুরুকুলে শিক্ষাদান করার জন্য। তিনি 4 ভাইকে গুরুকুলে রেখে পড়াশোনা করালেন, উপযুক্ত অস্ত্র শিক্ষা এবং অন্যান্য জ্ঞান প্রদান করে তারা যখন বড় হলেন তখন আবার দশরথের কাছে তাদেরকে নিয়ে আসলেন। যখন দশরথকে নিয়ে আসলেন তখন তারা সবাই বড়, কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণ করেছেন। এমন সময় বিশ্বামিত্র মুনি সেখানে আসলেন। এসে কি বললেন, তাদের কুলগুরু কিন্তু বশিষ্ঠ মুনি এসে বললেন যে তোমার বড় পুত্র রামকে আমি আমার সাথে চাই, আমাকে রামকে দান করো। যেহেতু বিশ্বামিত্র মুনি খুবই তেজস্বী মুনি ছিলেন, তাকে অস্বীকার করার ক্ষমতা দশরথের ছিল না। তাকে অভিযোগ করে সক্ষম হয়ে যাবেন, সরাসরি নাও করতে পারছেন না, আবার প্রাণাধিক পুত্র রামকে দেবেন সেটাও বলতে পারছিলেন না। তখন কি করলেন, গুরুদেব বশিষ্ঠের শরণ গ্রহণ করলেন। তো তিনি তখন তার গুরুদেব বশিষ্ঠকে বললেন, আমি এখন কি করবো গুরুদেব বলুন, আমি বিশ্বামিত্র মুনিকে নাও করতে পারছি না, আবার পুত্রকে ত্যাগ করবো সেই হৃদয়ের সাহস সমান নেই। তখন বশিষ্ঠ মুনি বললেন, তোমার মঙ্গলের জন্য বিশ্বামিত্র মুনি নিয়ে যাচ্ছে, যদি পুত্রকে দাও তোমার রামের যশ বৃদ্ধি হবে, খ্যাতি বৃদ্ধি হবে এবং তোমার কল্যাণ হবে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। এখান থেকে কি শিক্ষার বিষয় আছে, উনি কিন্তু নিজে নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, উনি তার গুরুদেব বা তত্ত্বজ্ঞানী ব্যক্তি বা সাধুর শরণ গ্রহণ করেছিলেন। আমরা আমাদের জীবনে কোনো বিশেষ মুহূর্তে কি করা উচিত, সাধু গুরুদেবের শরণ গ্রহণ করা উচিত। সেই তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাদেরকে পথ নির্দেশ করবেন আমাদের কি করা উচিত কি করা উচিত। আমি নিজের সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নিতে পারি, যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করলে তিনি উপযুক্ত পথ আমাদের দেখাবেন। এর ফলে কি লাভ হয়েছিল, সীতা দেবীকে লাভ করেছিলেন রামচন্দ্র, হরধনু ভেঙেছিলেন, তার অনেক ক্ষতি হয়েছিল, তারকাসুরকে বধ করেছিলেন, আর অন্যান্য অসুরদেরকে বধ করেছিলেন, মুনি ঋষিদের কৃপাশীর্বাদ লাভ করেছিলেন, যশ খ্যাতি সম্পদ সবই বৃদ্ধি হয়েছিল। এবং সীতা দেবীকে লাভ করতে গিয়ে তিনি কি ভেঙেছিলেন, হরধনু ভেঙেছিলেন। হরধনু মানে নামে আছে, শিবের এক নাম কি, হর পার্বতী বলি না, হর হচ্ছে শিবের এক নাম। এটা হচ্ছে শিবজির ধনুক, হরধনু। এই ধনু যে খুশি তার ধরার কোনো ক্ষমতা ছিল না, এত ওজন ছিল যে এই ধনুক তোলার জন্য অনেক লোকের প্রয়োজন হতো।
মানে ঘর ঝাড় দিতে গেলে ধনুকটা সরাতে হবে, বহু বহু লোক মিলে, কয়েকশো লোক মিলে এই ধনুকটাকে আলগাতে হতো, এত ওজন। তো একদিন রাজা, জনক রাজা দেখছেন তার মেয়ে, ছোট মেয়ে সীতা খেলছে, খেলতে খেলতে কি করছে, বাহাত দিয়ে অবহেলায় এই ধনুকটাকে তুলে ফেলছে। সীতা দেবী ছোট বালিকা, হয়তো 10-12 বছরের বা আরো ছোট হবে, খেলার ছলে উনি বাহাত দিয়ে ধনুক তুলে ফেলেছে। তিনি তখন ভাবলেন তার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, কয়েকশো লোক যেই ধনুককে তুলতে হয় সেই ধনুক বাহাতে অবহেলা করে সীতা দেবী তুলে ফেলেছেন। তখন তিনি ভাবলেন আমার এই মেয়েকে যাত্রার সাথে বিয়ে দেওয়া যাবে না, তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করতে হবে, এমন পাত্র যেই পাত্র হেলা করে আমার এই ধনুককে তুলতে পারবে বা ভাঙতে পারবে। তখন তিনি ঘোষণা দিলেন আমার এই হরধনু যে তুলে এতে যা পরাতে পারবে, যা মানে ধনুকটি এবার টান দিয়ে তাতে তীর পরানো হয়, তার কাছে আমি আমার কন্যা বিয়ে দেব। অনেকে এসেছিলেন, তুলতেই পারেন না, আর কেউ তুললেও কিন্তু রক্তবমি হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, এই অবস্থা। কিন্তু যখন ভগবান রামচন্দ্র আসলেন, হেলা করে তুললেন এবং যা পরা থেকে ধনুকটা ভেঙেই গেল, এত প্রচন্ড ব্যাগে ধরেছেন ধনুক ভেঙে গিয়েছে। তার মানে কি, এটা প্রমাণ হলো যে রামচন্দ্র সীতা দেবীর থেকে অনেক অনেক শক্তিশালী বা বলবান। ভগবানের বল নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এখান থেকে শিক্ষাটা কি, এখান থেকে শিক্ষার বিষয় আছে। আমি আবার বুঝি রামায়ণের প্রতি পদে পদে শিক্ষা। আমরা যদি কখনো ভাবি তাহলে বুঝো রামায়ণ থেকে কি কত কিছু শিক্ষার আছে। কেন ভগবান রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়? আমাদের জীবনে সব আদর্শ সেই রামায়ণে আছে। আমি রামায়ণে আদর্শ অনুসরণ করি তাহলে আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো। যে রামরাজ্যের কথা বলা হয়, এই রামরাজ্যের কথা এখানে, যে রামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করা, সমাজকে পরিচালনা করা, নিজেরা পরিচালিত হওয়া। আপনারা বিরক্ত বোধ করছেন? তাহলে আমি শেষ করে দেব। তো যেটা বলছিলাম, তো এখান থেকে শিক্ষাটা হচ্ছে এই, আমরা যখন আধুনিক হয়ে গিয়েছি, বিয়ে দেওয়ার সময় মা বাবারা কি দেখি, ছেলে ধনী কিনা, মেয়ে অনেক সুন্দরী কিনা, ছেলের বাবার ক্ষমতা আছে কিনা, তাহলে বিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু ছেলে এবং মেয়ের মাঝে মিল আছে কিনা সেটা দেখি না। কি মিল দেখা উচিত? দুজনের বৈশিষ্ট্যে মিল আছে কিনা, তাদের জন্মতিথিতে মিল আছে কিনা, এগুলো বিচার করা উচিত। এই বিচার করে আমরা বিয়ে দেই না বলেই আজকে সমাজে অশান্তির অন্যতম একটা কারণ। বিয়ের আগে তা বিচার করা উচিত। যেমন বলা হয় বিভিন্ন রকম আছে, রাক্ষসগণ, নরগণ। যদি কখনো কোনো রাক্ষসগণ মেয়ের সাথে নরগণ ছেলের বিয়ে দেন, সংসারে ভয়ঙ্কর অশান্তি হবে। নরগণ নরগণ ঠিক আছে, রাক্ষসগণ রাক্ষসগণ ঠিক আছে, দুদিন একই বৈশিষ্ট্য, পিটাপিটি করলে কেউ কারো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি মেয়ে হয় রাক্ষসগণ আর ছেলে যদি হয় নরগণ, ওই ছেলের জীবন শেষ। আবার উল্টো ক্ষেত্রে হলে মেয়ের জীবন 12টা বাজবে। তাহলে আমাদের কি করা উচিত? এগুলো বিচার করা উচিত। যাকে একটা কথা ছিল, জাতের মেয়ে কালো ভালো। আমি কিন্তু জাতপাতের কথা বলছি না, আমার কথা দয়া করে ভুল হতে নেবেন না। আমরা যদি বিচার করে দিই তাহলে কি মেয়ের জীবন, ছেলের জীবন সুখী হবে। এখন তো ভালোবাসার যুগ, নিজেরাই নিজেরা সব ঠিক করে নিচ্ছি, চোখে চশমা পরে আর বাকি কিছু বিচার করছি না। এরা আবার কি হচ্ছে, 6 মাস 1 বছর 2 বছর ডিভোর্স হয়ে যাচ্ছে। হিন্দু সমাজে ডিভোর্স বলে কোনো শব্দ নেই শাস্ত্রে। আজকে এত এত ডিভোর্স আমাদের সমাজে হচ্ছে, ডাল ভাত হয়ে গিয়েছে। আর যারা বাংলা সিরিয়াল দেখে, ওই সিরিয়ালে 4টা বিয়ে আর 5টা ডিভোর্স। আমাদের তো মন্দিরে কি নেই দেখতে পাচ্ছি, আমরা জানি ওই সিরিয়াল মানে নাকি কয়েকটা বিয়ে আর কয়েকটা ছাড়া আছে, আবার একদিন 2-4 বারও বিয়ে হচ্ছে। এই শিখেছি, আমরাও শিখছি আধুনিক শিক্ষা। তাই আমাদের কি করা উচিত? ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে সে বিচার করে বিয়ে দেওয়া উচিত। এখান থেকে হচ্ছে এই শিক্ষাটা লাভ করলাম। এবার কি হচ্ছে, আসুন আবার পিছনে ফিরে যাই। যখন ভগবান রামচন্দ্র বনে যাবেন, তিনি কি করলেন? বনে যাওয়ার জন্য তিনি সন্ন্যাসী সুলভ বেশ ধারণ করলেন, সব রাজপ্রসাদ ত্যাগ করলেন, সব অলঙ্কার ত্যাগ করলেন, জোটা খুলে ফেললেন, বলকল ধারণ করলেন, অর্থাৎ বনবাসীদের পোশাক ধারণ করলেন, এমনকি চুলের সৌন্দর্য নষ্ট করে ফেললেন, চুলে জটা বানিয়ে দিলেন, বিশেষ একজন কষ দিয়ে
চুলকে জটা বানিয়ে দিলেন। সীতা দেবীও সাথে সাথে একই কর্ম করে ফেললেন, সৌন্দর্য ত্যাগ করলেন। মাটিতে ঘুমাবেন, কোথায় থাকবেন সেটা তো জানেন, স্বামী যা করবে তাই করবেন। কিন্তু কি করলেন, তিনি তার সেই রথে করে যাওয়া শুরু করলেন। আর অযোধ্যাবাসী সবাই কি করলেন, সাথে সাথে যাওয়া শুরু করলেন। একজন দুজন না, লক্ষ লক্ষ অযোধ্যাবাসী তার সাথে যাওয়া শুরু করলেন। যেতে যেতে সরজ নদীর তীরে গেলেন। অযোধ্যায় যে নদী ছিল তার নাম ছিল কি, সরজ নদী। সেই সরজ নদীর তীরে গিয়ে রাত হয়ে গেল। সেখানে কি করলেন, সবাই বিশ্রাম নিলেন। রামচন্দ্র সীতা নিলেন। অনেক রাত, গভীর রাত থাকতে ব্রহ্ম মুহূর্তের আগে তিনি কি করলেন, শয্যা থেকে উঠে গেলেন। লক্ষণ এবং সীতাও সাথে সাথে উঠে গেলেন। সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন, তিনজন আস্তে করে সেখান থেকে বের হয়ে গেলেন। নদী পার হয়ে তার সেখানে যে বন্ধু ছিল, শূদ্র বন্ধু, সেই বন্ধুর কাছে গেলেন। রাজা নামটা মনে আসছে না, উনি শূদ্রদের রাজা ছিলেন, তার বন্ধু নামটা আমার স্মরণ আসছে না। তো এখান থেকে শিক্ষা আছে, কেন রাজ্যবাসীরা রামকে হারালেন। কারণ আমরা যখন সেবা করব তখন এক মুহূর্তের জন্য সবাই সতীল্য আসা উচিত না। এই যে অনেক সময় অনেক সুন্দর আদর করে গোপাল ঘরে আনি, যখন গোপাল বসাই তখন আদরের কোনো শেষ নাই। কদিন পরে কোথায় গোপালের ভোগ আর কোথায় আরতি, কোনো খোঁজ খবর নাই। তা আমার গুরুদেব বলতেন যে বিগ্রহ কি হয়ে দাঁড়ায়, তখন গলগ্রহ হয়ে দাঁড়ায়। না পারি ফেলতে, না পারি রাখতে। কে পূজা দেবে, কে সেবা করবে? ছেলে মেয়ে তো সব আধুনিক হয়ে গেছে, তাদের সময় নেই, মনও নেই। নিজের শরীর খারাপ, কোথায় করব? তো কি করেছিলেন, সেই অযোধ্যাবাসী যে সারাক্ষণ জেগে থাকতেন, রাম কি তাদের ছেড়ে চলে যেতে পারতেন? পারতেন না। তা আমরা যখন কেউ যখন ভগবানের সেবা করি, এটা এরকম না আজকে করলাম কালকে করলাম না। যেমন অনেকে মালা জপ করে, আজকে ভালো লাগলো, আজকে 16 মালা জপ করলাম, 8 মালা করলাম। না প্রভু অনেক ব্যস্ত, আজকে আর মালা জপ করার সময় নেই। এরকম না, আমার যাই ঘটুক ভগবানের যে সেবা সেটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। যেটা অযোধ্যাবাসী করেনি, ফলে কি তারা রামকে হারিয়েছিলেন। সেবা করার সময় এরকম মনোবৃত্তি করতে হবে। কি হলো, এদিকে রাম নদী পার হয়ে চলে গেলেন ওপারে। ও গুহক, তার বন্ধুর নাম ছিল গুহক। তো ভরত খবর পেয়ে ছুটে আসলেন, রাম বনে চলে গিয়েছেন। এই খবর পেয়ে গেল, সেই রাতেই দশরথ মৃত্যুবরণ করলেন। না আছে রাম লক্ষণ, না আছে ভরত শত্রুঘ্ন। ভরত শত্রুঘ্ন মামা বাড়ি, আর রাম লক্ষণ বনে চলে গেলেন। 4 পুত্র থাকা সত্ত্বেও তাকে দাহ করার কেউ নেই। মৃত রাজাকে রেখে দিতে হলো, পরের দিন ছেলে আসতে তাকে দাহ করবে। ভরত খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলেন। ভরত আসায় তো মা কইকেয়ী অনেক খুশি, মন্থরা আরো খুশি, ভরত রাজা হবে। মন্থরার সামনে ছুটে গেলেন, তাকে লাথ মেরে ফেলে দিলেন। ভরত, যা অসভ্য, আমার সামনে তুই আসবি না, সকল নষ্টের গোড়া তোর মতো অসভ্য মহিলা। তোর কারণে আমার ভালো মা আজকে নষ্ট হয়েছে, আমার পরিবারটা ছারখার হয়ে গেল, আমার ভাই পরিবার ছেড়ে চলে গেল, বৌদি চলে গেল, আমার বাবা মারা গেল তোর এই কুবুদ্ধির জন্য। মা কইকেয়ী খুশি হয়ে এসেছে, বলছে তোমাকে আমি মা বলে স্বীকার করি না। তোমার মতো মহিলার মা হওয়ার কোনো যোগ্যতা নেই, যে নিজের সন্তানকে বনে পাঠাওয়া, স্বামীর হত্যার মৃত্যুর কারণ হোক। আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে আমি রাজা হতে চাই? আমি তো চিরকাল আমার দাদার সেবা করতে চেয়েছি, আর তুমি কি করেছো, আমার দাদার কাছে আমাকে অপরাধী করেছো আজীবনের জন্য। আমাকে দাদার প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছো তোমার নির্বুদ্ধিতার জন্য, তোমার নারী সুলভ চপলতার জন্য, তোমার সেই বালখিল্যতার জন্য। মাকে হ্যাঁ সরে দিলেন, যাও আমার সামনে থেকে। প্রশ্ন হতে পারে মার সাথে তাহলে অসভ্যতা করলেন। মা তোমার দায়িত্ব পালন করেনি, মা তো সন্তানকে একই চোখে দেখবে, কিন্তু মাকে সন্তানকে সমান চোখে দেখেননি। ওনার দোষ ছিল না, মন্থরার বুদ্ধিতে তার মাথা বিগড়ে গিয়েছিল। ভরত সাথে সাথে কি করলেন,
এদিকে রাজ্যবাসী ভরতের উপর ভীষণ ক্ষেপা। তাদের সবার ভাবনা ভরতই সব নষ্ট করা। যদি ভরত না থাকতো তাহলে রামকে বনে যেতে হতো না। ভরতকে সবাই হিংসার চোখে, ঘৃণার চোখে দেখতে লাগলো, এমনকি তাদেরকে কেউ তাকাচ্ছেও না। ভরতের তো কোনো দোষ নেই, কিন্তু তার মার নির্বুদ্ধিতার কারণে, লোভের কারণে রাজ্যবাসীর কাছে ভরত আজকে শত্রু সম হলেন। তখন এসে মা কৌশল্যাকে বললেন, মা চলো আমরা এখনই বনে যাবো দাদাকে আনতে। রামের মা কৌশল্যাকে, কৌশল্যা গেলেন, সুমিত্রা গেলেন, পিছিয়ে পিছিয়ে বেহার মতো কৈকেয়ীও গেলেন। কোথায়? বনের মাঝে রামকে আনতে। সবাই রামের কাছে গিয়ে দণ্ডবোধ দিয়ে বললেন, ভরত, রামচন্দ্র তো জানেন তার ভাই নির্দোষ, তার ভাইয়ের কোনো দোষ নেই, তিনি স্বয়ং ভগবান সর্বজ্ঞ। তিনি ভরতকে জড়িয়ে ধরলেন, আর ভরতের এই ব্যাগ দেখে টপ টপ করে চোখ দিয়ে জল ঝরে পড়তে লাগলো। রাজা ভগবান রামচন্দ্র এত সুন্দর ছিলেন যে বলা হয় যে তার এক অঙ্গের দিকে তাকালে অন্য অঙ্গের দিকে তাকানোর আর নজর থাকতো না। কেউ যদি রামের চোখের দিকে তাকাতেন, তারা রামের মুখের দিকে তাকানোর হুঁশনি, এত চোখের দিকে তাকিয়ে আছেন। আপনি তার মুখের দিকে তাকাচ্ছেন, তারা শরীরের দিকে তাকানো দিকে, এত সুন্দর, প্রতিটা অঙ্গের এত পরিপূর্ণ, এত অপূর্ব মাধুরী সম্পন্ন। আর সেই রাম আজকে কি বেশ ধারণ করে আছে, বলছে দাদা চলো আমার সাথে। বলছে তুমি কি বাবাকে নরকবাসী করতে চাও? বাবা তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, খবর পেয়েছেন, তুমি কেন বাবাকে অপরাধী করতে চাও? বাবার প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না। অনেকভাবে বলো, ঠিক আছে দাদা তুমি রাজ্যে ফিরে যাও, আমি 14 বছর বনে থাকি, বাবার তো ছিল সন্তান থাকবে। তা হবে না, আমি বড় ছেলে, এটা আমার দায়িত্ব, তুমি ছোট, বড় হিসাবে আমার দায়িত্ব বাবার প্রতিজ্ঞা রক্ষা করা। রামচন্দ্র ফেরত গেলেন না। তখন কি করলেন? ভরত রামের পাদুকা খড়ম নিয়ে ফেরত আসলেন। সিংহাসনে কি করলেন? তার পাদুকা বসালেন। তিনি আর অযোধ্যাতে ফেরতই গেলেন না, তিনি ভরতপুর নামক এক জায়গাতে কি করলেন? ওখানেই অস্থায়ী রাজত্ব স্থাপন করে সেখানেই রাজ্য চালাতে লাগলেন। নিজে কি করতেন? মাটিতে বসতেন, দেশ চালাচ্ছেন রাজা, বসতেন মাটিতে। সিংহাসনে কি বসাতেন? রামের খড়ম বসাতেন। নিজে ভাইয়ের মতন সন্ন্যাসীর জীবন যাপন করতেন, মাটির মাঝে ঘুমাতেন, কোনো খাবার খেতেন না, সামান্য ফলমূল খেয়ে কোনো মতে দেহ ধারণ করতেন, সন্ন্যাসী সুলভ জীবন যাপন করতে লাগলেন। এখান থেকে শিক্ষণীয় কি? ভাইয়ের প্রতি ভাইয়ের আচরণ কিরকম হওয়া উচিত, বাবার প্রতি সন্তানের আচরণ কিরকম হওয়া উচিত, সন্তানের প্রতি বাবার আচরণ কিরকম হওয়া উচিত। আদর্শ পিতা, আদর্শ সন্তান, আদর্শ ভ্রাতা কিরকম আচরণ হচ্ছে রামচন্দ্রের জীবন থেকে আমাদের শেখা উচিত। আমরা ছোটকালে ছেলে মেয়েদের এখন রামের জীবন শিখাই না বলেই আমাদের পরিবারের ভাই ভাই কোনো মিল নেই, বাবার প্রতি সন্তানের সেই ভালোবাসা নেই, পিতার সন্তানের প্রতি সেই দায়িত্ববোধ নেই। আমি যে ভালো করে এই রামায়ণের কাহিনীগুলো জানতাম, তাহলে নিজের রমরঞ্জিতে তৈরি করতাম, আমাদের সন্তানরাও ভাবে তৈরি হতো। তাই ছোটকাল থেকে আমাদের সন্তানদের রামায়ণের এই কাহিনীগুলো ভালো করে শোনানো উচিত। এগুলো শুধু গল্প কথা না, এটা জীবনের শিক্ষা। আগে ছোটকালে ছেলে মেয়েদের রাম কথা শোনানো হতো, কৃষ্ণ কথা শোনানো হতো, শুনে শুনে তারা কি করতেন? ধর্মের মৌলিক শিক্ষাগুলো লাভ করে যেতেন। কিভাবে ভালো মানুষের জীবন যাপন করা যায়, রামায়ণ আর মহাভারতে সেই কথাগুলো বলা আছে। এইভাবে পুরো রামায়ণ শিক্ষার কোনো শেষ নেই। আমি দু একটা পয়েন্ট বলে দিচ্ছি, শিক্ষা বিষয়টা কোথায় দেখুন। ভগবান রাম যখন বনে গেলেন, তখন তিনি সীতা দেবীকে বললেন, দেখো আমি তো রাজ্য বিষয়ে ব্যস্ত ছিলাম, চাইলেও তোমাকে সময় দিতে পারতাম, এখন দেখো 14 বছর ধরে তোমাকে আমি সময় দিতে পারবো, কারণ সীতা দেবী রামের সাথে থাকবে, তুমি আমার সঙ্গ লাভ করবে। আবার এতকাল রাজ্য শাসনের জন্য রাজধানীতে থাকতাম, সাধু সঙ্গের সুযোগ হতো না, কারণ সাধুরা আগে কোথায় থাকতো? বন জঙ্গলে থাকতেন, লোকালয়ে থাকতেন না। এখন বনে ঘুরে আমরা সাধুদের সেবা করতে পারবো, আবার সাধুদের শ্রীমুখ থেকে ভগবত কথা শ্রবণ করতে পারবো। সীতা দেবীকে বুঝালেন। এখান থেকেও শিক্ষণীয় বিষয় আছে। কি শিক্ষা? আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে,
আমরা তখন ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। যারা ভক্তি জীবন যাপন করে না এরা তো করে না, এমনকি যারা ভগবানকে বিশ্বাস করে তারও বিশ্বাস রাখতে পারি না। এত ভগবানকে ডাকলাম, এত সেবা করলাম, আমার জীবনে দুঃখ আসলো, লাভটা কি? রামের ভাবনাটা কি দেখুন, এত দুঃখের মাঝে তিনি বলছেন দেখো আমরা তো এই সুযোগটুকু পাচ্ছি, আমাদেরও শিক্ষা নিচ্ছে জীবনে যত দুঃখ আসলো এখান থেকে ভালো কিছু ভেবে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই দুঃখ আমাদের গ্রাস করতে পারবে না। আজকে ইউরোপ আমেরিকাতে কেন এত হাজার হাজার লোক সুইসাইড করে, জাপানে প্রচুর লোক সুইসাইড করে, আমেরিকায় বহু লোক সুইসাইড করে, কারণ তারা একাকিত্বে ভোগে, তাদের কাছে কোনো ভরসা নেই, তাদের জীবনে ভগবান নেই, তাদের জীবনে গডের পরিবর্তে কি আছে? ডগ আছে, কুকুর হচ্ছে তাদের সঙ্গী, কুকুরের নামে সম্পত্তি রেখে দিচ্ছে, কুকুরকে নিয়ে ঘুমাচ্ছে, কুকুরকে ছেলে সন্তানের মতো পালন করছে, মেয়ের মতো পালন করছে। আমাদের শিক্ষাটা হবে জীবনে যাই ঘটুক আমরা যেন কখনো ভগবানকে ভুলে না যাই, ভগবানের সেবা থেকে বঞ্চিত না হই, ভগবানের সেবা করার মাধ্যমে আনন্দ লাভ করার চেষ্টা করি। আর ভগবানের সেবা করলে কি হয় দেখুন, যখন বনে ছিলেন তখন কি হলো, একবার রাবণের বোন, কি নাম ওনার? শূর্পণখা। উনি একবার বনে ঘুরতে ঘুরতে হঠাৎ রামচন্দ্রকে দেখলেন। আমি আগেই বলেছিলাম যে রামচন্দ্র কি অপরূপ রূপ মাধুরী সম্পন্ন ছিলেন। শূর্পণখা যখন রামকে দেখলেন তিনি তখন তার রূপে বিমোহিত হয়ে গেলেন। শূর্পণখা স্বামী ছিল, বিবাহিত ছিলেন, অবিবাহিত ছিলেন না। রামের রূপ দেখে ছিল তিনি হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে গেলেন। তখন তিনি ভাবলেন এই পুরুষকে আমার চাই, আমার জীবনে লাগবে। যেহেতু তাদের মায়ের শক্তি ছিল, মায়ের শক্তি অনেক অপরূপ এক রমণীর রূপ ধারণ করলেন শূর্পণখা। ধারণ করে রামের সামনে গেলেন, গিয়ে বলেন দেখো যুবক, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, দেখো আমিও কত সুন্দরী, তুমি আমার সঙ্গ লাভ করো, তুমি আনন্দ লাভ করো, আমাকে আনন্দ দান করো। রাম বললেন দেখো তুমি ভুল জায়গায় এসেছো, আমি বিবাহিত এবং আমি প্রতিজ্ঞা করেছি জীবনে এক পত্নী ভিন্ন আর কোন রমণীকে গ্রহণ করব না। তার বাবার কজন স্ত্রী ছিল? 340 জন। রামের জীবন থেকে একজনই পত্নী ছিলেন, সীতা দেবী। এমনকি ভগবান রামচন্দ্র কৃষ্ণচন্দ্র তারও কতজন মহিষী ছিলেন? 16,108 জন। কিন্তু রামচন্দ্র জীবনে একজনই মহিষী গ্রহণ করেছিলেন। আগেই বলেছি ভগবান রামকে বলা হয় আদর্শ পুরুষ, তার জীবনে তিনি আদর্শ স্থাপন করে গিয়েছেন। কিরকম দেখুন, সীতা দেবী নিষ্কুলুষ ছিলেন, কিন্তু প্রজারা যখন তাকে সন্দেহ করছিলেন প্রজাদের মনোরঞ্জনের জন্য নির্দোষ জানা সত্য স্ত্রীকে মনে পাঠিয়ে দিয়েছিলেন। আপাত আমাদের বিচার খুব নিষ্ঠুর কাজ, নির্দোষ পত্নীকে বনে পাঠিয়ে দিলেন। কিন্তু ভাবনাটা দেখুন, রাজার কাজ কি? রাজ্যবাসীর মঙ্গল সাধন করা। একটা কথা আছে না, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তো একজন রাজার কাজ হচ্ছে তার দেশকে রক্ষা করা, ব্যক্তির স্বার্থ পরে চিন্তা করা। উনি জাতির স্বার্থে নিজের ব্যক্তিগত সুখ ত্যাগ করেছেন। সীতা দেবীকে ত্যাগ করে কি রাম খুব সুখী হয়েছিলেন? উনি রাতের পর রাত ঘুমাতে পারতেন না সীতা বিরহে, কিন্তু তারপরও রাজ্যের বাসীর জন্য তিনি স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন। তো যেখানে ছিলাম আমি, শূর্পণখা যখন সেখানে আসলেন তখন বলে দেখো আমি তো প্রতিজ্ঞা করেছি এক পত্নী ভিন্ন গ্রহণ করব না, আমার পক্ষে চাইলেও তোমাকে গ্রহণ করা সম্ভব না, আমার পত্নী যতক্ষণ জীবিত আছে। তুমি এক কাজ করে দেখো আমার ভাই আছে লক্ষণ, ও তোর পত্নীকে নিয়ে আসেনি, তুমি ওর কাছে গিয়ে দেখতে পারো। তো রামচন্দ্র যদিও খুব ধীর স্থির ছিলেন, লক্ষণ ছিলেন কি রকচটা প্রকৃতির, অল্পতেই ভীষণ রেগে যেতেন। শূর্পণখা ভাবলো না, লক্ষণও দেখতে অনেক সুন্দর। লক্ষণের কাছে গিয়ে তাকে নানাভাবে প্রভোগ করার চেষ্টা করলেন, তুমি আমাকে বিয়ে করো, আমার সঙ্গ করো। লক্ষণ প্রথম বুঝালে দেখো আমি এখন বনে আছি, দাদার সেবা করছি, আমি এখন তপস্যায় আছি, আমার এসব ভাবনা নেই, আমি নিজের স্ত্রীকে পর্যন্ত দেখে এসেছি। যখন কোনোভাবে বুঝাতে পারলেন না তখন ভীষণ ক্ষেপে গেলেন। তো নিয়ম হচ্ছে ক্ষত্রিয় কখনো স্ত্রীর উপর অস্ত্র ধারণ করেন না, তাকে হত্যা করেন না। যখন কোনোভাবেই শূর্পণখাকে তিনি ম্যানেজ করতে পারছিলেন না, বুঝাতে পারছিলেন না, তখন তরবারির আঘাতে কি করলেন, তার নাকের আগা
কেটে ফেললেন। এই জন্য তিনি শূর্পণখা, নাকের আগা তার কেটে দিলেন, নাকের মাথা, নাকের আগা কেটে প্রচন্ড ব্যথা পেলেন। ব্যথা পেয়ে তিনি কি করলেন, সাথে সাথে তার আসরিক রূপ ধারণ করলেন, বিকৃত যে দেহ অরিজিনাল দেহ ধারণ করলেন। প্রচন্ড চিৎকার করতে করতে তিনি সেখান থেকে ছুটে গেলেন। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে মায়া নানা ভাবে আমাদের প্রলুব্ধ করে, লোভ দেখায়, আমাদেরকে ভগবানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। যারা শূর্পণখার মতো মায়ার ফাঁদে পা দিবে, আসলে সে আসরিক শক্তির কাছে নিজেকে সমর্পণ করবে। আর যারা সেটা করবে না, মায়াকে প্রতিরোধ করবে, ভগবানের পথে এগিয়ে যাবে, তখন মায়া নিজের রূপ প্রকাশ করতে বাধ্য হবে, যেরকম শূর্পণখার হয়েছিল। তো আমাদের উপর নির্ভর করে আমরা কি মায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করব, তাকে ভগবানের পথে এগিয়ে গিয়ে মায়াকে পরাভূত করতে পারবো। যদি মায়ের কাছে আত্মসমর্পণ করি, তাহলে আমরা মায়ের দাস হয়ে যাব, তৃণনক হব। আর যদি ভগবানের সেবা নিজেকে পরিপূর্ণ নিযুক্ত করে ভগবত ভক্ত হই, তাহলে মায়া তার সেই কৃত্রিম রূপ আমাদের কাছে পরিত্যাগ করতে বাধ্য হবে। আরেকটা বলে শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে জটায়ুর কথা। না সরি, আর দুটো বলবো, অনেক সময় যাচ্ছে তো, আর 10 মিনিট যাবো, 9:30 শেষ করে দেবো। না, আমাকে তো যেতে হবে না, আমি যেতে হবে, সকালে ওঠার ব্যাপার, কাজ করে। তবুর কালকে সকালে অফিস আছে, তবু সারাদিন এখানে প্রোগ্রাম করে গিয়েছেন, আবার আমাকে আনার জন্য যেতে হয়েছে, কারণ আমি তো চিনি না আপনাদের এখানে। আর চিনলেও বর্তমান পরিস্থিতি টাকা আসা সম্ভব না, দেশের যে কন্ডিশন। তো যা বলছিলাম, তো যখন সেই বনের মাঝে সীতা দেবী সহ রামচন্দ্র ঘুরে বেড়াচ্ছিলেন, তো সেই মারীচি যখন বিশ্বামিত্র বনে নিয়ে গিয়েছিলেন, তারকাসুরকে বধ করেছিলেন, মারীচও সেখানে ছিলেন। মারীচকে তিনি বধ করেননি, কিন্তু আহত করেছিলেন। কিন্তু সেই মারীচকে কি করেছিলেন, শূর্পণখার বুদ্ধিতে রাবণ বাধ্য করেছিলেন তার মায়া শক্তি দিয়ে মায়া হরিণ হওয়ার জন্য। সে কি করেছিল, স্বর্ণের হরিণের রূপ ধারণ করেছিলেন, করে সীতা দেবীর সামনে ঘুরছিলেন। সীতা দেবী দেখে বললেন, দেখো দেখো রাম, রাম আমার এই হরিণ চাই। রাম বললো, তোমার কত হরিণ লাগবে আমি দেবো, কত দিব, আমার তো এই সোনার হরিণ নাই, আমি এই হরিণকে ধরে অযোধ্যায় নিয়ে যাব, রাজ্যবাসী সবাই দেখে আনন্দ পাবো। রাম অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সীতা কোনোভাবেই মানতে রাজি না, আমার এই হরিণই চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রাম কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারলেন না। অবশেষে রাম বাধ্য হলেন সেই সোনার হরিণ করতে যাওয়ার জন্য। লক্ষণকে বলে গেলেন, লক্ষণ তুমি বৌদিকে দেখে রেখো, কোনোভাবেই এখান থেকে ছেড়ে যেও না। রামচন্দ্র সেই মায়ের হরিণের পিছনে ছুটতে ছুটতে কি করলেন, তাকে তীর দিয়ে বিদ্ধ করলেন। সেই শূর্পণখা যখন তীরবিদ্ধ হলেন, তখনই মারীচ নিজের রূপ ধারণ করলেন, হরিণ রূপ ছেড়ে। আর মারা যাওয়ার আগে শয়তান কি করে, শয়তান কখনো শয়তানি ছাড়ে না। তখন তিনি কি করলেন, রামের মতো রূপ ধারণ করে হা লক্ষণ, হা লক্ষণ বলে চিৎকার করতে লাগলেন সীতাকে শোনানোর জন্য। সীতা দেবী ভাবলেন কি হলো, যে রামকে হয়তো অসুরেরা হত্যা করে ফেলেছে। লক্ষণ যাও যাও, দেখো তোমার দাদাকে মেরে ফেলছে, এখনই ছুটে যাও। লক্ষণ বলছে, বৌদি তুমি কি পাগল হলে, দাদাকে বধ করার সামর্থ্য জগতে কারো নেই, এটা অসুরের মায়াবী শক্তি তোমাকে ভয় দেখাচ্ছে, প্রলুব্ধ করছে। সীতা দেবী কোনোভাবে মানছেন না, না লক্ষণ তোমাকে যেতেই হবে। লক্ষণ তো যাচ্ছেন না। তখন মা সীতা বলছিল, বুঝতে পেরেছি, তোমার মনে তো অনেক লোভ, আমার সৌন্দর্যে তুমি মোহিত হয়ে গিয়েছ, তুমি ভাবছো দাদা মরে গেলে তুমি আমাকে ভোগ করবে, জোর করে তোমার স্ত্রী হিসাবে ভোগ করবে, আমি তোমার উদ্দেশ্য বুঝতে পারছি। এই কথা শুনে লজ্জায় কান ঢাকা দিচ্ছে লক্ষণ। কিন্তু সীতা পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে যে যদি তুমি দাদাকে ভালোবাসো, আমি তোমাকে কি করছি, তোমাকে আমি শর্ত দিচ্ছি, দাদাকে ভালোবাসলে এখনই তোমাকে যেতে হবে দাদাকে উদ্ধার করার জন্য। কোনোভাবেই লক্ষণ বৌদিকে বোঝাতে পারলেন না। আবার তিনি বৌদিকে বললেন, তুমি এই ঘর থেকে বের হবে না, যেই আসুক যাই ঘটুক, আমি বা দাদা আসার মতন ঘর থেকে বের হবে না। এই বলে তিনি বনে গেলেন।
পথে রামের সাথে দেখা, রামকে বললেন, রাম বলল তুমি কেন এসেছ? লক্ষণকে ভীষণ গালাগালি করতে লাগলেন রাম। আমরা হলে কি হতো বলেন তো? একদিকে বৌদি আজে বাজে অকথ্য কথা বলছে, যাকে সে মায়ের দৃষ্টিতে দেখতো, মা বলে দেখতো সীতাকে, সে সীতাও তাকে কি জঘন্য কথা বলছে, তুমি আমাকে ভোগ করতে চাচ্ছ বলে এসেছে, দাদাও তাকে বকাঝকা দিচ্ছে। আমরা হলে কি বলতাম, তোমার সাথে থাকবোই না, দরকার নেই আমার এরকম লোক। লক্ষণ কি এটা করেছিলেন? তিনি ভেবেছিলেন বৌদি ভয়ে বলেছে, আর দাদাও মনের দুঃখ আমাকে বকাঝকা করছে, এটা বড় আমাকে বকতেই পারে। এখান থেকেও শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষা হচ্ছে এই, আমরা ব্যক্তি জীবনে কোনো কিছু করতে গেলে যতক্ষণ কেউ আমাদেরকে ভালো বলবে ততক্ষণ আমরা খুশি, যখন বকাঝকা করবে তখন আর আমাদের ভালো লাগে না। আর ভক্তি জীবন তো অরহ হচ্ছে। মনে করেন আপনি কারো আশ্রয় আছেন, আপনার শিক্ষাগুরু বা দীক্ষাগুরু বা কোনো সিনিয়র ভক্ত আপনার ভুলের জন্য একটু বকাঝকা করলো বা বিনা কারণে করলো, ওই প্রভুকে ছেড়ে তো আরেকজনের কাছে চলে যাবে। এই ধীরতা আমাদের নেই। এখান থেকে সেই শিক্ষা, আমাদের ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কি করা যাবে না, কি কর্মজীবন কি ভক্তি জীবন, কোন জীবনে সাফল্য লাভ করা যাবে না। যেরকম লক্ষণ 14 বছর ঘুমাননি, 14 বছর কোনো আহার গ্রহণ করেননি, সর্বক্ষণ দাদা বৌদির পাহারা নিযুক্ত ছিলেন। খেতে গেলে তো সময় নষ্ট হবে, যে দাদা ভক্তির কোনো প্রয়োজন হয়, 14 বছর তিনি শুধু তাদের সেবাতেই নিযুক্ত ছিলেন। কি ধৈর্য চিন্তা করুন, কি একনিষ্ঠতা চিন্তা করুন, কি সেবা পরায়ণতা মনোবৃত্তি চিন্তা করুন। আর এই কথাটা বলুন শেষ করব। যখন রাবণ বলপূর্বক সীতাকে ধরে নিয়ে যাচ্ছিলেন, সেখানে কে ছিল? দশরথের বন্ধু জটায়ু, তখন বৃদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখতে পেল, সে জানে সে তখন বৃদ্ধ অসহায়। যখন পূর্ণ যৌবন সম্পূর্ণ ছিল তখন তার অনেক শক্তি ছিল, বৃদ্ধ হলে অনেক শক্তিশালী লোকও দুর্বল হয়ে যায়। তারপর সে ভাবলো, আমার বন্ধুর ছেলের পত্নী, এটা আমারও ছেলের বউ, আমার উচিত তাকে রক্ষা করা। উনি জানেন উনি পারবেন না, তারপর তিনি কি করলেন, রাবণকে বাধা দিতে গেলেন। রাবণ হেসে বললেন, তুই বৃদ্ধ আর একটা পাখি আমার কি করবি? সে তার সামর্থ্য যে চেষ্টা করতে কি করলো, তলোয়ার দিয়ে তার পাখা কেটে দিল জটায়ু। অসহায় জটায়ু পড়ে থেকে হারাম হারাম বলে ডাকতে রামকে স্মরণ করতে লাগলেন। যখন রামচন্দ্র সেখানে আসলেন, তিনি মৃত জটায়ুকে দেখলেন। উনি দেখে কি হলেন, জটায়ুকে সম্মান জানালেন পিতার বন্ধু হিসাবে, নিজে তিনি তাকে দাহ করলেন। এখান থেকে শিক্ষাটা কি? এখান থেকে শিক্ষা হলো, ভগবান দেখেন না যে আমরা কোনো কাজ করে সফল হলাম কি হলাম না, ভগবান দেখেন কতটুকু আন্তরিক ভাবে আমরা তার সেবা করার চেষ্টা করছি। তাই বলা হয়, তোমার কর্ম অধিকার আছে, কর্মফলে তোমার অধিকার নেই। আমি কতটুকু করছি, সেটা কি ফল হবে সেটা আমার ভাবার দরকার, যেটা ভগবান দেখবেন, কৃষ্ণ দেখবেন। তাহলে কর্মফল আপনাকে আমাকে ভোগ করতে হবে না। যাটা একটু চেষ্টা করেছে। আমরা ব্যক্তি জীবনে দেখতে পাই, কি দেখতে পাই, ছোট সন্তান যদি আপনার জন্য কোনো কিছু আনতে যায়, আনতে না পারলে আপনি খুশি হন, আপনার ছেলে জানতে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, তাতে আপনি খুশি। হয়তো আপনার জন্য হাতে করে জল নিয়ে আসছে, আস্তে আস্তে জল পড়ে যাচ্ছে, বা কোনো খাবার আনছে, খাবার পড়ে যাচ্ছে। এই যে সন্তান আনতে চাচ্ছে, দেখি আপনি আনন্দিত, মা বাবার জন্য তার কত ভালোবাসা। ভগবানও দেখতে চান আমরা কতটুকু তার সেবা করতে চাই। কি করলাম ভগবানের কাছে সেটা গুরুত্বপূর্ণ না। আমাদের এরকম যখনই যা করি, মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করা উচিত, তাহলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। ভগবান রামচন্দ্র আমাদের সকলের মঙ্গল করুক, আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দেখ। এই যে মায়ার অন্ধকার আমরা আচ্ছন্ন হয়ে এই সংসারে হাবুডুবু খাচ্ছি, ভগবত বিমুখ হয়ে আছি, আমরা কর্মজীবনও ভালো করে করতে পারছি না, ভক্তি জীবনও পারছি না। যিনি দক্ষ ব্যক্তি, তিনি কর্মজীবন ভক্তি জীবন উভয়টাকে একইভাবে রক্ষা করতে পারেন। যারা আমাদের মতো মন্দির আছে তাদের কথা ভিন্ন। এই যে প্রভু দেখুন, প্রভু করছে না, প্রভু একজন ইঞ্জিনিয়ার, ওনার চাকরিও ঠিক মতো করছেন, আবার ছুটির দিন দেখুন সবকিছু ফেলে ভগবানের সেবার জন্য এখানে পড়ে থাকছেন।
দুটোকে ব্যালেন্স করছেন। এরকম বহু বহু উদাহরণ আছে, আপনাদের পক্ষে সম্ভব। এমন না কর্ম ছেড়ে দিতে হবে, কর্মও করুন সাথে ভগবত সেবাও করুন। সবাই ভালো থাকুন। আবারও শেষ মুহূর্তে প্রভুর নামটা জানেন? গোপাল প্রভুর আত্মার সদ্গতি কামনায় আমরা সবাই একবার ওনার জন্য উপস্থিত সবার জন্য প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নম ব্রহ্মণ্য দেব ব্রহ্মণ্য হৃদয় জগৎ কৃষ্ণ গোবিন্দায় নমঃ। भगवान रामचंद्र की जय, सीता मैया की जय, हनुमान जी की जय, बहुपत की जय, प्रतिपुष्टि की जय। जय हिज ग्रेस असीम कृष्णदास ब्रह्मचारी प्रभु की जय। जगत श्रील प्रभुपाद की जय। उपस्थित हो।